তো গাইস, আমরা যারা সবসময় মোটরসাইকেল নিয়ে ঘোরাফেরা করি, সকলের উদ্দেশ্যে বলতেছি, রাস্তায় উঠলে অবশ্যই সতর্কভাবে গাড়ি চালানো উচিত। কারণ বর্তমানে কিন্তু যে কোনো রাস্তায় প্রচুর গাড়ি চলে, আর নিজেদের বেপরোয়া গতিতে বাইক চালানোর কারণে কিন্তু অ্যাক্সিডেন্ট বেশি হয়। আমি টাঙ্গাইল থেকে বাড়ি ফেরার পথেই কিছু মানুষের ভিড় দেখতে পেলাম একটা ছেলের মাথায় সবাই পানি ঢালতেছে। তখনই বুঝতে পেলাম সে আসলে অ্যাক্সিডেন্ট করেছে। তখন প্রত্যক্ষদর্শীদের কাছে জানতে পারলাম উনি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেছে। অর্থাৎ উনি বেপরোয়া গাড়ি চালাচ্ছিল, সাথে একটি ভ্যানের সাথে সে লাগিয়ে দেয়। তারপরে কিন্তু তার মারাত্মক দুর্ঘটনার শিকার হয়। আমরা যারা সবসময় বাইক নিয়ে চলাফেরা করি, সবাই একটা জিনিস খেয়াল রাখা দরকার। ভাই, হয়তো আমরা যখন বাড়ি থেকে বাইক নিয়ে বের হই তখন আমাদের দিকে কিন্তু অনেকেই তাকিয়ে থাকে বাড়ি থেকে। সেই জন্যই সবসময় সতর্কভাবে বাইক চালানো আমাদের উচিত। কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। এই ছেলেটি দেখতে পাচ্ছেন অ্যাপাচি গাড়ি নিয়ে বেপরোয়া গতিতে চালাচ্ছিল। তার কারণে কিন্তু একটি গাড়ির সাথে সে লাগিয়ে দেয় এবং হয়তো একটি পা তার ভেঙে গেছে। যেহেতু দেখতেই পাচ্ছেন সবাই উঁচু করে নিয়ে যাচ্ছে। তো সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে, যারা বেপরোয়া গতিতে গাড়ি চালান বা চালাই, সবাই একটু সাবধানে গাড়ি চালাবেন। কারণ রাস্তায় উঠলেই আসলে আমাদের মাথায় অনেক কিছু খেয়াল রাখতে হবে, যে কোনো মুহূর্তে একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।